নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বর্ষবরণে শান্ত কাছাড়, মদ্যপ চালকদের রুখতে পুলিশের বিশেষ অপারেশন। শিলচর মেডিকেলের গলিতে ড্রাগসের রমরমা, চালককে মারধর ও ছিনতাই, আতঙ্কে এলাকা। হাইলাকান্দিতে ফের দুষ্কৃতী হানা, তালা ভেঙে লক্ষাধিক টাকা লুট। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে যখন তৈরি হচ্ছেন জেলাবাসী, ঠিক তখনই নিরাপত্তার চাদরে কাছাড়কে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিল জেলা পুলিশ। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। আজ রাতভর জেলায় প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন থাকবে বিশাল পুলিশ বাহিনী। অতিরিক্ত গতি ও বেপরোয়া বাইক চালকদের রুখতে চালানো হবে বিশেষ চেকিং। সমগ্র কাছাৰবাসীকে কাছাৰ আৰক্ষীৰ তৰফৰ পৰা আগন্তুক 2026 চনৰ প্ৰীতি আৰু শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু আজি হ'ল বছৰটোৰ অন্তিমটো দিন, অৰ্থাৎ 31 ডিচেম্বৰ। আজি আপোনালোকে 31 ডিচেম্বৰটো উপভোগ কৰক, কিন্তু লগতে আপোনালোকে নিজৰ যিটো যাতে আপোনালোকে কাৰো যাতে কোনো বিপদ বিঘিনি নোহোৱাকৈ যাতে আপোনালোকে 31 ডিচেম্বৰৰ দিনটো আপোনালোকে অতিবাহিত কৰিব পাৰে, তাৰ বাবে আমি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ যে আপোনালোকৰ যিখিনি মানুহ যান বাহন চলাব আজি ৰাতি, তেওঁলোকে যাতে কোনো সুৰাসক্ত নোহোৱাকৈ, যদি মাদক দ্ৰব্য সেৱন নকৰাকৈ যাতে আপোনালোকে আজি ৰাতি যিসকল মানে গাড়ী চলাব, যান বাহন চলাব, সেইটো কাছাৰ আৰক্ষীৰ তৰফৰ পৰা আপোনালোকক অনুৰোধ জনালো। আমাৰ আজি গোটেই ৰাতিটো আমাৰ আৰক্ষীৰ দল আজি শিলচৰ চহৰ, অকল শিলচৰ চহৰতে নহয়, সমগ্ৰ কাছাৰ জিলাতে আমি গোটেই ৰাতি আমি থাকিম। আমি যাতে কোনোৱে যাতে যিখিনি যান বাহনৰ যিটো নিয়ম আছে, সেই নিয়ম যাতে উলংঘা কৰিব নোৱাৰে, তাৰ বাবে আমি সষ্টম হৈ আছো। আৰু আকৌ শেষত মই আকৌ গোটেই কাছাৰবাসীক আগন্তুক নৱবৰ্ষৰ শুভকামনা জনাইছো। SOP ইতিমধ্যে আছে আমাৰ। যিটো আমাৰ 2 বছৰ আগতে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় তেওঁৰ তত্ত্বাৱধানত এখন SOP এখন হৈছিলে, আৰু সেই SOP আমি ফলো কৰি আছো। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ঘুঙুর এলাকায় আইন শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ উঠেছে। খোদ পুলিশ আউটপোস্টের নাকের ডগায় বসে চলছে অবাধে ড্রাগস ব্যবসা। সম্প্রতি এক রেপিডো চালককে নৃশংসভাবে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত 9 ডিসেম্বর শিলচর রাঙিরখাড়ির বাসিন্দা উত্তম দেব জনৈক যাত্রীকে নিয়ে ঘুঙুর দাসপাড়া সংলগ্ন বাজারের গলিতে যান। অভিযোগ মতে গন্তব্যে পৌঁছানোর পর যাত্রী ভাড়া না দিয়ে স্থানীয় সুমন করে নামের এক অভিযুক্তের ঘরে ঢুকে পড়েন। চালক ভাড়া চাইতে গেলে সুমন ও তার সঙ্গীরা উত্তম দেবের উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে কিল ঘুষি মেরে গুরুতর জখম করা হয় এবং তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়। আমি দাঁত ফালানি হয়েছে, দাঁত ফালানির পরেই আমাদের এখানে গেছি, এখানে আমি রেপিডো টিপ নিয়ে গেছি। রেপিডো টিপে আমি চাইছি ওটিপি চাইছি, এইটা তো জানি না আমি এখানে ড্রাগস বিক্রি করি। হ্যাঁ, আমি ওটিপি দেন না ওয়েটিং করার। তো আমি যে সময় গেছি ওটিপি আর আমার আনন্দ গেছি, সময় আমার ঢুকিয়ে মারামারি করছে। তারপরে আপস মীমাংসা শেষ করার কথা কইছিল। হ্যাঁ, এরপরে দিয়ে আমি আমার ঘরে আইয়া আমি কইছি যে এরম হয়েছে। আমি তারেও ফোন করে আমি কইছি যে এরম করছে আমার লগে। হ্যাঁ, তার মা আসলো, ঠিক আছে, আর মা আসলো, তার মা আর করছে দাঁতের মধ্যে মারছে, যেন
পুলিশ প্রশাসনের কাছে আমার ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ দিত। আর আর যদি ওই যে কইছে আমারে একলা পাইলে দাও দিয়া সাদাইব, এইটার লেগে আমি এখন ঘর থেকে বাইরেতে আমার চিন্তা করে, আমার মায়ের টেনশন করে, আমার মায়ের ডরায়। আর আমি ডেন্টাল হসপিটালে গেছি, আইতে সময় আমারে একটা ডাক দিয়ে সাইডে নিয়ে আমার গিয়া হয়েছে যে সুমন কুড়ির লগে তুই উস্তাদি খরচ নিয়ে হয়ে আমারে মারিয়া আমার একটা মোবাইল লইয়া গেছে। টাকা কত আছে? টাকা আমার আসলো 4,000 টাকা পকেটে আসলো আমার। ঠিক আছে। ভোর সন্ধ্যা হোক বা রাতের অন্ধকারে হাইলাকান্দি শহরে চোর চক্রের দাপট থামার কোনো লক্ষণ নেই। এবার শহরের 6 নম্বর ওয়ার্ডের এক দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পল্লবীদের বাড়িতে এই চুরির ঘটনা সংঘটিত হয়। বাড়ির সদস্যরা বাইরে থাকার সুযোগ নিয়ে দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে চোরের দল। ঘরের ভেতরে আলমারি ও লকার ভেঙে তারা এক প্রকার সাফাই অভিযান চালায়। কি হয়েছে ঘটনাটা? রবিবারে সকালে আমি ট্রেনে গেছি গিয়ে ডাক্তার দেখান মেডিকেল। আজকে আইসে আইয়া দেখি আইসে দরজা ভাঙ্গা, ভিতরে দিকে ডকুমেন্ট সব লইয়া গেছে গিয়া, সিলিন্ডার একটা লইয়া গেছে গিয়া, আর জিনিসপত্র সোনা লইয়া গেছে গিয়া। এটা কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড। আপনার নাম কি দা? পল্লবী দে। আমি বাবার বাসাতে গেছিলাম মেডিকেল ডাক্তার দেখানে। কারে ডাক্তার? আমার বড় মেয়ের ডাক্তার দেখানে। মেডিকেল বলতে শিলচর গেছলা? শিলচর গেছিলাম। মানে আপনি কোনদিন আইছেন? আজকে আইছি, আজকে বিকালে আইবা কথা ছিল, হঠাৎ করে দুপুরে খবর পাইছে যে আমরা ঘরের সব কিছু যে আমি হয়তো আমি চিত্রাইয়া গেছি, আইয়া দেখি এরকম তো না, ঘরটা তো সব খোলা। তা বাবার ডকুমেন্ট সব লইয়া গেছে গিয়া, সোনার খানের লইয়া গেছে, রূপার নপুর উপর লইয়া গেছে গিয়া। আচ্ছা, আপনার ঘরে খেয়ে আসুন? মানে আমি, আমার 2 মেয়ে, আমার শ্বশুর। তো শ্বশুর আপনারা খেয়ে আসলেন? না, আমরা বাসাত খেয়ে আসলাম। তালা ভাঙ্গা, তালা খোলা আছে, লাগাইয়া রাখে দিচ্ছে। আচ্ছা, একটা কথা কই না, আপনি মানে আপনি শ্বশুর লইয়া বা আপনার বাচ্চা কাচ্চা সব লইয়া গেছিল চলে আসলা? সব গেছিলাম গিয়া। শ্বশুর অন্য বাসাত রাখিয়া গেছি, আর আমি আমার মেয়ের ডাক্তার দেখাই। অন্য বাসাত বলতে কই রাখিয়া গেছলা? এটা লক্ষ্মীশ্বর একজনের বাসাত রাখিয়া গেছি। কেনে? তাই অসুস্থ মানুষ, তাহলে তো লইয়া আমি যেতে পারতাম না, এইটার লেগে রাখিয়া গেছি। তাই নিকাম থাকতাম, ডকুমেন্ট নাই। কি ডকুমেন্ট? সার্ভিসের ডকুমেন্ট। তা বাবার, আমার হাজবেন্ডের নামটা বিপ্লব দে। মানে তাই কিটা চাকরি করুন? এক্সাইজের। হাইলাকান্দি চাকরি করুন? না, এখন শিবসাগর নাদিরা। মানে এক্সাইজ ডিপার্টমেন্টে চাকরি করুন আপনার জামাই? তান সব লইয়া গেছে? সব লইয়া গেছে। আধার কার্ড, প্যান কার্ড, এরা ব্যাগটা দেখছে রান্না করে উপরে রাখা। কাছে কি আপনার? আমার যে জিনিসটা গেছে এটা যাতে পাওয়া যায়, ডকুমেন্ট, বিশেষ করে ডকুমেন্টটাই। শ্বশুর আইছেন দুপুরবেলা, তার মেশিন নেওয়া আইয়া যখন দরজা এমনি সব আজাইল আছে, যেরকম রাখিয়ে গেছেন ওরকম পাইছে না, খুলিয়া যখন যে সব কিছু চিত্রাইল, গোড্ডা সুড্ডা খোলা। মেশিন বলতে কিতার মেশিন? নেবুলাইজার মেশিন। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি। শিলচর স্পোর্টিং ক্লাবে ইউনিভার্সাল এক্সপোর জমজমাট উদ্বোধন। উৎসুকদের ভিড়, জলপরি দেখতে মাতোয়ারা দর্শক। ইরানের জেমস স্টল থেকে কাশ্মীরি ফুড কোর্ট, বৈচিত্র্যে ভরপুর মেলা। প্রথমবারের জন্য শিলচরে কাশ্মীরের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ। দুবাইয়ের আতর, আফগানিস্তানের শুকনো ফল থেকে রাজস্থানের ঐতিহ্যবাহী ফার্নিচার। শিলচর স্পোর্টিং ক্লাব মাঠে জমে উঠল বর্ণাঢ্য উৎসব। প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির এক উচ্ছ্বাসময় মেলা শুরু হয়েছে। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে আয়োজিত ইউনিভার্সাল এক্সপোতে বিভিন্ন রাজ্য ও দেশের পণ্য, খাবার ও শিল্পের সমাহার স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে ইরানের দৃষ্টিনন্দন জেমস স্টল, যেখানে সুদৃশ্য পাথরের নানান শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এছাড়াও দুবাইয়ের সুগন্ধি আতর ও পারফিউমের স্টল দর্শকদের কাছে সমান জনপ্রিয়। এই এক্সপোতে আফগানিস্তান ও কাশ্মীর থেকে আনা হয়েছে অর্গানিক ড্রাই ফুড ও ঐতিহ্যবাহী নানান মুখরোচক খাবার, যা এই অঞ্চলে প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। কাশ্মীরি ফুড কোর্ট বিশেষভাবে নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের, যেখানে কাশ্মীরের স্বাদের অভিজ্ঞতা নিতে দীর্ঘ লাইন পড়েছে। পণ্যের তালিকায় আরও রয়েছে বিশেষ শাড়ির কালেকশন, আর্টিফিশিয়াল জুয়েলারি, রাজস্থানের বিখ্যাত আচার, ইরানি কার্পেট ও ফার্নিচার। প্রতিটি স্টলই দর্শকদের কাছে নতুন কিছু উপহার দিচ্ছে, যা মেলাকে করেছে আরও বৈচিত্র্যময়। এই এক্সপো শুধু কেনাকাটার জায়গা নয়, বরং সংস্কৃতি ও শিল্পের এক আন্তর্জাতিক মেলবন্ধন। মেলা কয়েকদিন ধরে চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এবং প্রতিদিনই নতুন নতুন আকর্ষণ যোগ হবে বলে আশা করা হচ্ছে। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। হাইলাকান্দি জেলায় তীব্র শীতের জন্য শিক্ষার্থীদের স্বার্থে স্কুলের সময় পরিবর্তন করা হয়েছে। 1 জানুয়ারি থেকে এই নয়া সময়সূচি কার্যকর হবে। এলপি স্কুল সকাল 10টা থেকে দুপুর 2টা, ইউপি স্কুল সকাল 10টা থেকে দুপুর 2:30টা এবং হাই ও হায়ার সেকেন্ডারি স্কুল সকাল 10টা থেকে বিকেল 3টি পর্যন্ত চলবে। চলমান বোর্ড বা জেলা অভ্যন্তরীণ পরীক্ষাগুলো আগের রুটিন অনুযায়ী চলবে। শিক্ষকদের বিকেলে 3টে পর্যন্ত স্কুলে থাকতে হবে। বদরপুর মাছিমপুর জিপির অন্তর্গত বদরপুর প্রথম খণ্ডে রেশন ডিলার স্থানান্তরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় কর্তৃপক্ষের এই দ্রুত পদক্ষেপে খুশি স্থানীয় এলাকাবাসী। দুর্নীতির কমপ্লেনটা আজকে দেখা যার যেহেতু আমরা ডিসি মহাশয় প্লাস আমরা সাপ্লাই এডিসি, সাপ্লাই ইন্সপেক্টর, সাপ্লাই সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম অত্যন্ত সাপ্লাই অফিসের জেরারে সারারে অশেষ অশেষ ধন্যবাদ দিয়ার, যেহেতু আমরা ন্যায় বিচারটা পাইছি। যেহেতু আমরা যেটা কমপ্লেন দিয়েছিলাম যে কমপ্লেনের পরে আমরা ন্যায় বিচার পাইছি, তারে সাসপেনশন করা হয়েছে। যে সালেহা বেগম ডিলারশিপে সাসপেনশন করিয়া যে এই কার্ডগুলা যে কার্ডগুলা আছে, এটা আমরা সব কার্ড যেহেতু সব কার্ড নিয়ে দেওয়া হয়েছে নিজাম ডিলারের কাছে। আমরা কিনারও যে নিজাম ডিলার আছে তার কাছে দেওয়া হয়েছে। যেহেতু 1 তারিখ থেকে সবরে রিকোয়েস্ট করিয়া যেহেতু নিজাম ডিলারের কাছ থেকে গিয়া চাউলগুলা বন্টন করতা। আর এটা যেটা সালেয়ার যেটা এটা বিচার হইল যে ম্যাজিস্ট্রেটে টান কি বিচার করবা, কোর্টে কি বিচার রায় দিব, এটা তো টানটানোর উপরে। টানটানোর বিচারও আমরা দিতাম পারতাম না। টানটানোর বিচারের পরে যদি টাইন কার্ড ফাইন, ডিলারশিপ ফাইন, এটা হইল তো টানটানোর বিহেভার। টানটানোর হাঁটা পরে যদি আমরা পরবর্তী চিন্তা করবো যে এই গ্রুপের মাধ্যমে যে যতটা কার্ড আসলো একটা ডিলারশিপ আমরা যে আনা যায়নি, ডিলারশিপ দেওয়া যায়নি। আর যেহেতু গ্রুপের বাইরে যারা এরারেও আমি অনুরোধ করি, আর যারা কার্ড আছে অনেক বাইরেও আছে, গ্রুপের ভিতরেও আছে, ফিল্ডরও আছে কার্ডগুলা, সারারে রিকোয়েস্ট করি আর যেহেতু কয়েকদিন করে লাগিন, কয়েক মাসের লাগিন যে নিজাম ডিলারের কাছ থেকে চাউলগুলা আনার লাগিন। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করব। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। বর্ষবরণে শান্ত কাছাড়, মদ্যপ চালকদের রুখতে পুলিশের বিশেষ অপারেশন। শিলচর মেডিকেলের গলিতে ড্রাগসের রমরমা, চালককে মারধর ও ছিনতাই, আতঙ্কে এলাকা। হাইলাকান্দিতে ফের দুষ্কৃতী হানা, তালা ভেঙে লক্ষাধিক টাকা লুট। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।